বাজার থেকে চিংড়ি মাছ এনেছি, পাহাড় থেকে দেলে কষা নিয়ে এনেছি, আর সাথে কলা পাতাও এনেছি। কি বানাবে গো মা? দই জমানো হয় তো জানিস, আজকে চিংড়ি মাছ জমাবো। ঘরে তো অনেক বরফ জমানো হয়, দই জমানো হয়, কিন্তু মাছ জমানো কখনো খেয়েছিস? না। আমি না সকালে বইতে পড়লাম খুব নতুন ধরনের একটা রেসিপি, জানিস তো, দেখে ভাবলাম না আজকে সেই রেসিপিটা করব। আর তুই এ তেলে কষানি কোথায় পেলি রে? এটা দেলে কষানি, ও। এটা দার্জিলিং গেছিলাম ঘুরতে, সেই আচ্ছা, দার্জিলিং আচ্ছা। থেকে নিয়ে এসেছি। বেশ এটা সুন্দর। মারাত্মক ঝাল হয়। আর বললাম মার জন্য এটা নিয়ে যেতে হবে, তো যেখানে আমি থাকতাম হোমস্টেতে সেখান থেকে আমি তোমার জন্য চেয়ে নিয়ে এসেছি। আর আমি একটু লঙ্কা খেতে ভালোবাসি, রেসিপিও দেখাবো। আর লঙ্কাগুলো দেখুন, দেখুন কি সুন্দর টস টস করছে, টস টস। চেরির মতো একবারে। যাই চিংড়ি মাছটা বেছে ফেলি। হ্যাঁ হ্যাঁ, যা 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 চল। আজকে সকালে বইটা পড়ে সঙ্গে সঙ্গে আমি কর্তাকে পাঠিয়ে দিয়েছিলাম, কারণ কর্তা আমাকে বলেছিল যখন চিংড়ি মাছ নিবে তখন আমাকে সকাল সকাল বলবে, কারণ চিংড়ি মাছ এখানটা সকাল সকাল এলেই বিক্রি হয়ে যায়। এটা হচ্ছে ভেনামি চিংড়ি, কর্তা ভেনামি চিংড়িটা পেয়েছে সেই জন্য নিয়ে এসছে। আপনারা ভেনামি চিংড়ি না পেলেও যে রেসিপিটা করব সেটা এরকম টনাই চিংড়ি, দেশি চিংড়ি হলেও হবে। এটা মাছটা ছাড়াবো একটু অন্য ধরনের। এই যে আগে প্রথমে আমি মাথাটাকে কেটে দিলাম, এই যে দেখুন মাথাটা আগে কেটে দিলাম, তারপরে তার সমস্ত খোলসগুলাও আমি খোসাগুলো এই যে ছাড়িয়ে নেব। এই যে দেখছেন, এই যে পুরোটা ছাড়িয়ে নিচ্ছি, একটুও কিন্তু খোসা থাকবে না। সেটা যেমন লেজের দিকার আমি খোসাটা রাখতাম এইরকম, সেটাও থাকবে না, সেটাও আমি এইরকম এই যে খুলে নিচ্ছি। এই যে দেখুন, এইরকম খোসাটা পুরোটা ছাড়িয়ে নিয়েছি, এই যে দেখুন। আর তার পিঠে যে একটা তার মানে কালো নোংরা একটা থাকে, সেটাকেও আমি বঁঠির দ্বারা কেটে সেটাকেও আমি বের করে নেব। এই যে তার কালো এই যে শিরাটা, এই যে দেখুন, দেখতে পাচ্ছেন, এই কালো নোংরাটাকেও ফেলে দিব। এই রেসিপিতে ঠিক এই রকম চিংড়ি লাগবে, একটুও কিছু যেন তার না থাকে। আবারও একটা চিংড়ি মাছ নিয়ে নিলাম, মাথাটাকে বাদ দিয়ে দিলাম, এই যে দেখুন। এবারে তার খোলসটাকে ছাড়িয়ে নেব, একটুও খোলস থাকবে না এটায়। এই যে দেখুন, এই লেজটাকেও কেটে নিলাম, এই যে দেখুন। এবারে তার নোংরাটাও যেরকম বের করি সেরকম বের করে নেব। সেই যে এইরকম করে সব চিংড়ি মাছগুলো আমি ছাড়িয়ে নেব। যে অনেক দিন মাসিমা আন্টি ভিডিও দেয়নি কেন, আসল কি জানেন তো, ছেলে বেড়াতে গেছিল দার্জিলিং, 10-15 দিনের মাথায় এলো। ছেলে সেরকম কিছু নিয়ে আসেনি, এই যে দেখালো আপনাদের তেলে কষানি নাকি লঙ্কা। আসলে আমি লঙ্কা খেতে ভালোবাসি, লোভ সামলাতে পারিনি, একটা খেয়েছিলাম, মিষ্টি মিষ্টি ঝাল ঝাল, প্রচুর ঝাল। আরও একটা ভালো জিনিস আমার জন্য নিয়ে এসছে, সেটা আমিও খেতে ভালোবাসি, দার্জিলিংয়ের যেটা বিখ্যাত চা, সেই চা নিয়ে এসছে। চা আর লঙ্কা, আমি যেটা ভালোবাসি, ছেলে সেই দুটো নিয়ে এসছে। যাই হোক, এবারে যাই ধুয়ে রান্নার কাজে যাব, অনেক ঝামেলা আছে। চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি, চিংড়ি মাছটা এখানটা রাখলাম। বইতে পড়েছিলাম সে চিংড়ি মাছ নাকি বেটে এই রেসিপিটা হয়, বেটেও হয় আবার কিমা করেও হয়। আমি ছুরি নিয়ে চলে এসেছি, ছুরিতেই করব কিমাটা। এই চিংড়ি মাছগুলো কিমা করে নেব। এবারে আমি ছোট ছোট করে কিমা করে নেব। এই যে ছুরিটা নিয়েছি, যেরকম সেরকম করেও কেটে কেটে কিমা করা যায়, মানে ছোট ছোট হলে হলো, একেবারে ছোট ছোট যেন হয়, কুচি 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 কুচি, এই যে কিমার মতো হয়ে যাবে, ঠিক একবারে কেটে যাচ্ছে সব। এটা শিলে বেটে নিলেও সহজ হতো, কিন্তু আমার মনে হয় তার থেকে সহজ এই রকম ছুরি দিয়ে ছোট ছোট করে কিমা করে নেওয়া। এই যে দেখুন কি সুন্দর কিমাটা হয়েছে, কোনো অংশ কম নয়, যেমন কিমা করলেও যেরকম আর শিলে বাটলেও সেই রকম। হ্যাঁ, একটা জিনিস তো ভুলে গেছি, আপনাদের বলতেও ভুলে গেছি আর আমি করতেও ভুলে গেছি। নারকোল লাগে তো, নারকোলটা ভাঙবো, তারপরে কুড়বো, তারপরে গিয়ে পাবো। আসছি, নারকেলটা নিয়ে চলে এসছি। দেখুন কি সুন্দর তার পুরটা, খুব সুন্দর নারকেল, এটা কি সুন্দর পুর হয়ে গেছে মোটা। কিন্তু এত নারকেল লাগবে না এই রেসিপিতে, যতটুকু লাগবে আমি ততটুকুই কুড়িয়ে নেব। নারকেল কুড়াটা শেষ, এবারে রান্নাঘরে দেখা হচ্ছে, চলুন। শিলটা ধুয়ে নিয়ে চলে এসছি। এই যে দেখুন, এখানটা নারকেল নিয়েছি 8 ফাঁক কোড়া, আর এই যে সর্ষে, সাদা সর্ষে, এই দুটোকে আমি একসঙ্গে বেটে নেব। নারকেল কোড়াটা প্রথম দিয়ে দিলাম, তারপরে সাদা সর্ষেও দিয়ে দিচ্ছি। এইখানে আমি দুটো মাত্র দেলে কষানি নিয়ে নিচ্ছি। এটা প্রচুর ঝাল, বেশি দেব না। এ যা মনে হচ্ছে দেখতে চেরি, কিন্তু খেতে কি ঝাল কি ঝাল, আমি একটা খেয়ে টেস্ট করেছি। আর বেশি দেব না, এটাই ঝাল হবে প্রচুর। আর সামান্য একটু নুন দেব, কারণ নুন দিলে বাটাটা ভালো হয়। এবারে একসঙ্গে সবগুলোকে বেটে নেব। কি গন্ধ, মোমো হচ্ছে, খেতে তো আরও অপূর্ব লাগবে। কিন্তু আমি খেয়েছি একটা, যেমন তার গন্ধ, আর লঙ্কার চোপাগুলো না মিষ্টি 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 মিষ্টি, আর প্রচুর ঝাল। বাটা হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি। একটা পাত্র নিয়ে চলে এসেছি,
পাত্রটা এখানে রাখলাম। এবারে কি জমাতে হবে? মাছ জমাতে হবে। তো মাছ জমানোর জন্য তো মাখামাখি করতে হবে, সেই জন্য আমি মেখে ফেলি। আপনারা চলে আসুন দেখবেন। প্রথমে চিংড়ি মাছের কিমাটা দিয়ে দিলাম। এবারে এই যে নারকেল আর সাদা সর্ষে আর তেলে কষানি যে বেটে রেখেছিলাম একসঙ্গে, ওটা দিয়ে দিচ্ছি। এখানে দুটো পেঁয়াজ মিহি করে কুচি করেছি, দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন, স্বাদ ব্যালেন্স করার জন্য অল্প করে একটু মিষ্টি দিলাম। একটু লেবুর রস দেব, টকের জন্য দেব না, একটু স্বাদ যাতে হয় সেই জন্য একটু লেবুর রস অল্প করে দিয়ে দিলাম। আর পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এবারে সবগুলোকে ভালো করে মেখে নেব, যাতে সব মশলাগুলো, চিংড়ি মাছের কিমা সব আছে তো, সব ভালোভাবে যেন মিক্সড হয়ে যায়। এই মাখাতে মাখাতে যা গন্ধ বেরাচ্ছে, মনে হচ্ছে আরও কি একটা হবে। এবারে গ্যাসটা আনি, কি করব এবারে দেখতে থাকুন। মাখানো হয়ে গেছে, এটা এখন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এখানে থাক। কলা পাতাগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি। দেখলেন তো বাবু কলা পাতাও সঙ্গে নিয়ে এসেছিল। কলা পাতাগুলো সেঁকে নেব। গ্যাসটা জ্বালিয়ে নিলাম। কলা পাতাগুলো এই বলে ভালো করে একটু সেঁকে নিচ্ছি। কলা পাতা যত সেঁকবেন, একটু যে কোনো কাজে লাগালে কলা পাতাগুলো একটু সেঁকে নেবেন, দিলে একটু নরম হবে, ভালো হবে। কলা পাতাগুলোও সেঁকে নিলাম। এবারে একটা কড়াই নিয়েছি, কড়াইটা গ্যাসের মধ্যে বসালাম। গ্যাসটা আবারও জ্বালিয়ে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিলাম, একটু ঢাকা দিয়ে দিলাম। জলটা গরম হতে থাক। এদিকে জলটা গরম হতে থাক, সেদিকে মাছ জমানোর জন্য আমি কয়েকটা কলা পাতা সাজিয়ে নিচ্ছি। একটা কলা পাতা রেখেছি, আরও কয়েকটা কলা পাতা নিচ্ছি। এই যে দেখুন, কলা পাতাগুলো সব সেঁকে নিয়েছি তো, পাতাগুলো সব নরম হয়ে গেছে। আমি পাতাটাকে আরেকবার ছিঁড়ে নিচ্ছি। এইরকম করে আবার কলা পাতাটা আবার দিয়ে দিচ্ছি। আরও একটা কলা পাতা দিয়ে দিচ্ছি। কলা পাতাগুলো সব সাজানো হয়ে গেছে। এবারে মাছটা যে মাখিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দেব। মাছ মাখানাগুলো সব পাতায় দিয়ে দিলাম। একটু জাস্ট হাত দিয়ে মাছগুলোকে একটু ছড়িয়ে দেব, যেটাই হলো সেইটাই। তার উপরে আর একটা কলা পাতা দিয়ে দিচ্ছি। এবারে পাতাটাকে মুড়বো খুব সাবধানে। এই যে দেখুন, প্রথমে আমি এই সাইডটা, ডান সাইডটা একটু মুড়ে নিচ্ছি, এই যে। তারপরে বাম সাইডটাও আমি এইরকম করে মুড়ে নিচ্ছি। নিচের কলা পাতাটা এইরকম করে মুড়ে নিলাম, দেখলেন। তারপরে সামনের কলা পাতাটা এই আমি একটু উল্টিয়ে আবারও এরকম মুড়ে নিচ্ছি। এবারে আরও ভয় ভয় করছে, সেই জন্য আমি বঞ্ঝিকে ডেকে নিয়ে আসলাম। আনলাম, বঞ্ঝি চল তো, একটু দড়িটা যে বাঁধবো তুই একটু ধরবি, না হলে তুই একটু সঙ্গে আমার বেঁধেও দিবি কলা পাতাটা, একটু এ করে বাঁধতো। চোলা এক সাইডে করে চোলায় কলা পাতা মোড়াটা তুলছি, তুই দড়িটা। ঠিক আছে, আমি মাঝখান থেকে দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিয়ে প্যাঁচ দে এরকম করে। হ্যাঁ প্যাঁচ দে, এরকম করে দে, তুই নিয়ে যা। হ্যাঁ ব্যাস, তারপরে এটা এইরকম করে ঘুরা। হ্যাঁ এরকম করে নিচ দিয়ে দড়ির সুতলিটা নে। আমি এটা ধরে আছি। হ্যাঁ, তুমি তুলো একটু। হ্যাঁ তুলে আছি। হয়েছে? হ্যাঁ, আবার প্যাঁচ দে। আবার একটা দিই। হ্যাঁ ব্যাস, আবারও একটা দড়ি নিচ্ছি, জানিস তো সমান, না বাঁধলে হবে না। এটা হ্যাঁ, ভালো করে বাঁধতে হবে না? ভালো করে বাঁধতে হবে। এগুলো যত বাঁধবি তত, আর জিনিসটা তো জমবে না। এই সাইড থেকে না, এই যে দেখ এখান থেকে। এইরকম করে বেঁধে বেঁধে সব। তার সুতা কতটা গেল বলতো। হ্যাঁ, এবার তো ভালো বাঁধা হয়েছে। হ্যাঁ ভালো হয়েছে বাঁধা। এবারে সুতলিটা নিয়ে এটা একটা লাস্ট গিঁট মেরে দিচ্ছি। এই এই তাও একটু সুতাটা বেশি হয়ে গেল। জলটা ফুটে গেছে, বেশ টকবক করে ফুটে গেছে। ঢাকাটা আমি তুলে নিচ্ছি। এবারে কলা পাতায় যে আমি মাছটা বেঁধে রেখেছিলাম, এই গরম জলে আমি কলা পাতা বাঁধানোটা দিয়ে এটাকে জমতে দেব। জলটা টকবক করে ফুটছে তো, সেই জন্য সাবধানে আমি কিন্তু ছাড়বো। এবারে ঢাকাটা দিয়ে দিলাম 15 মিনিট। এই যে জলটা টকবক করে ফুটছে, আমি মাছ মাখানোটা যে ছেড়ে দিলাম, তাতেই মাছটা জমবে, তাকেই বলে জমানো। যাই হোক, আপনারা, আমি কড়াইতে করছি ঢাকা দেওয়া আছে বলে, আপনারা হাঁড়িতেও করতে পারেন ঢাকা দিয়ে, আর ডেচকিতেও করতে পারেন, যাতে খুশি। জল মানে যেরকম এতে জায়গায় জলটা দিবেন, সে ঢাকা দিয়ে দিবেন, দিলে তাতেই দিবেন, অসুবিধা নেই। এটা হোক, 15 মিনিটের মধ্যে আমি সমস্ত গুছিয়ে ফেলি, তারপরে আবার আসছি। 15 মিনিট হয়ে গেছে, গন্ধটাও ব্যাপক বেরাচ্ছে। ঢাকাটা তুলে নিলাম। এবারে সাবধানে পাতাটা তুলবো, গরম না প্রচুর। তোলা হয়ে গেছে, ঠান্ডা হলে গিয়ে খুলবো। ততক্ষণে আমি কড়াই টড়াই উঠে, গ্যাস ট্যাস উঠিয়ে ভাতটা বেড়ে নিয়ে আসি, তখনকে হয়তো ঠান্ডা হয়ে যাবে, তখন খুলবো। এখন থাক, কড়াইটা তুলে নিচ্ছি। বাবু রে, গরম গরম খাবি আয়। তোর জন্য তেলে কষানি কেটে নিয়ে চলে এসেছি, ভাতের উপরে আছে দেখ। প্রচন্ড ঝাল। প্রচন্ড ঝাল। এটা রেডি? হ্যাঁ সেটা রেডি। আর এটা তুই কাট। কাটছি, তার কাটতে কাটতে না, ভালো করে বাঁধলে বলা যায় না বাবা, কাটা গরম জলে। শেষ। এতগুলা সুতা
সুতা খাওয়া হবে। এবার এই পাতাটা তুললাম, তার উফ দারুণ গন্ধ বেরোচ্ছে মা। কিরকম লাগছে দেখ, অপূর্ব। ইস, দারুণ দারুণ, একেবারে দারুণ, অসাধারণ দেখতে হয়েছে। এই পাত্রটা জমেছেও খুব রাখলাম। সুন্দর, শক্ত ভাবে জমেছে, তাই না? হ্যাঁ, দারুণ জমেছে। খেতেও- জাস্ট কলা পাতাটা নিলাম, এরকম নিয়ে এবারে ওতে দেব একটু কাঁচা সর্ষের তেল। জমানো মাছটাকে মাঝখান দিয়ে কাটবো। এই দেখুন জমা মাছটা কি সুন্দর লাগছে দেখুন। এবারে মাছ জমানোটা আমি ভাতের উপরে রাখলাম। এটা যেহেতু জমানো, হ্যাঁ। কেন মা শুধু সর্ষের তেলটা উপর থেকে ছড়িয়ে দিল, এবার কেটে কেটে সবাইকে দিয়ে দেবে, তারা মাখিয়ে খাবে। কিন্তু মাছ তো জমে আছে এখন। সেই। জাস্ট মাছ জমানোটাকে এরকম করে ভাঙলাম, এই যে ভাতটা ভাঙলাম, দিয়ে নিয়ে মাছ জমানোটা নিয়ে হ্যাঁ কিরকম লাগছে? একটু দেলে কষানিটা নেব। গরম গরম ভাতে সেই সর্ষের তেলের ঝাঁঝ, কাঁচা আর সর্ষের তেল। অপূর্ব রান্না, অপূর্ব একেবারে। গরম ভাতে শুধু খাও। আর দাঁড়াও, একটু দেলে কষানিটা নাও, একটু কামড়াও। গরম ভাতে বলুক, আমি খাই, বলো। কাঁচা সর্ষের তেল আর এই যে লঙ্কা, ও কি ঝাল, দেলে কি কষানি, ঝাল। দেলে বেলে কষানি। কষানি গরম ভাতে অপূর্ব। আপনারা পাহাড়ি লঙ্কাই যে দিতে হবে তার কোনো মানে নেই, এটা না। নর্মাল হ্যাঁ। কাঁচা লঙ্কা বেটে দিতে পারেন। কাঁচা লঙ্কা বেটে দিতে পারেন, আর একটু ঝাল ঝাল লঙ্কা যদি মা- ভাতে গরম ভাতে পান একটু কামড় দিয়ে খাবেন। যারা খেয়েছেন কিনা জানি না, যারা খাননি একবার ট্রাই করুন। আর আমি সকালে বইতে কি পড়েছিলাম জানিস বলো। তো? এটা 3 ধরনের রেসিপি হয়। এক, এই যে দেখলেন চিংড়ি মাছটাকে আমি জমাতে দিলাম গরম জলে, সেটা এক ধরনের। এই যে সরষের তেল দিয়ে যেটা আমরা খাচ্ছি সেটা এক ধরনের। আবার এই চিংড়ি মাছ যে জমিয়ে গেছে দেখছেন, এই যে জমিয়ে গেছে, এটাকে ছোট ছোট ছুরিতে কেটে পিস পিস কেটে তেলের মধ্যে কড়াইতে ভেজেও গরম ভাতে খেতে পারেন, সেটা একটা রেসিপি। দুটো হলো। আরও একটা, সেই ছোট ছোট পিস কেটে তেলে ভেজে আপনারা ডালনা করতে পারেন, সেটাও অপূর্ব অপূর্ব লাগবে। লাগবে, সেটাও খেতে খুব অপূর্ব। আলু টালু দিয়ে আপনারা। কিন্তু সব থেকে বেশ সকাল- গরম ভাতে আমার তো মনে হয় আমি আর সেগুলা করতে গেলাম না, আমার মনে এইটা হয় খান। এইটাই খেতে ভালো লাগে। এটাই খান, গরম ভাতে কোনো পরিশ্রম নেই। না। মাছ কাটুন, পিস 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 করুন, মশলা মাখুন, খান। খালি মুখে নেব এটা, গপাস করে। অপূর্ব অপূর্ব। জাস্ট রেসিপিটা ফলো করুন আর বাড়িতে বানান। কেমন আজকে নতুন রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আজকের জন্য এইটুকু, আর বেশি কিছু বলবো না। ফিরে আসছি অন্য রেসিপি নিয়ে, ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। এই মাছ জমানো, চিংড়ি মাছ মাছ জমানো জমানো। অবশ্যই বাড়িতে জমান, আর জমিয়ে সবাই খেয়ে বলুন দা